নমস্কার, দেখছেন খবরের দিনরাত্রি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভাঙ্গী। দিন রাত যে সমস্ত খবর রাজ্য থেকে শুরু করে দেশে ঘটে চলেছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কোনো রাগানো চড়ানো বার্তা নয়, শুধুমাত্র খবর। তবে প্রথমেই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আমার প্রথম ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি বেল আইকনটি দিতে একেবারেই ভুলবেন না। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ইতিমধ্যে আমরা দেখলাম যে নবান্নে অর্থাৎ সোমবার, আজকে একদম টান টান সোমবার বলা যেতে পারে, কারণ নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট বৈঠক, মন্ত্রিসভার বৈঠক নবান্নেই হয়ে গেল। কারণ মহাকরণ সংস্কার চলছে এবং এখনই মহাকরণে তিনি বসছেন না। সংস্কারের কাজ শেষ হলে মহাকরণ থেকেই চলবে সরকার, তাই নবান্নেই আজকে হলো প্রথম ক্যাবিনেট বৈঠক এবং সেই ক্যাবিনেট বৈঠকে উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে সেই ক্যাবিনেট বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আমি আরও একটি ভিডিওতে আলোচনা করব। তবে আজ যে ভিডিওতে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। জানিয়ে দেওয়া হয়েছে বিজেপি সরকারের তরফে, একেবারে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 1 জুন থেকেই কিন্তু মিলতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেখেছি বিজেপি তাদের নির্বাচনী প্রচারের হাতিয়ার বানিয়েছিল। অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি বিরোধী দলনেতা প্রাক্তন তিনি শুভেন্দু অধিকারী, তিনিও বারংবার তার প্রচারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা তুলেছেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও জানিয়েছেন। স্পষ্টত তাদের একটাই কথা পরিষ্কার ছিল যে রাজ্য অর্থাৎ প্রাক্তন তৃণমূল সরকার যে 1500 টাকা করে দিচ্ছে তার বদলে বিজেপি ক্ষমতায় আসলে তারা 3000 টাকা দেবে। আর এবার সেই কথা বাস্তবায়নের সময় এসে গিয়েছে এবং সেই বাস্তব মুহূর্ত 1 জুন থেকে আসতে চলেছে। 1 জুন থেকে মিলতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। স্পষ্টত জানানো হলো এবার বিজেপি সরকারের তরফে মাসিক 3000 টাকা করে মিলবে এবং সমস্ত মহিলারা তারা কিন্তু এই টাকা পেতে চলেছেন। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আমরা দেখেছি যে বিজেপির সংকল্পপত্র যা প্রকাশ করা হয়েছিল সেই সংকল্পপত্রে আরও একটি বিষয় স্পষ্টত জানানো হয়েছিল যে সরকারি বাসে মহিলাদের যেই যাত্রা, তার যাত্রা হবে বিনামূল্য এবং সেই ঘোষণা করা হয়েছিল সংকল্পপত্রে। এবার সেই বিষয়টিও জানানো হয়ে গেছে 1 জুন থেকেই সরকারি বাসে মহিলাদের যাত্রা একেবারে বিনামূল্যে হতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার যা ছিল আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হাতিয়ার, সেই হাতিয়ার দিয়ে তিনি বারংবার বিভিন্ন নির্বাচনে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, মহিলারা তার উপর ভরসা রেখেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক প্রচার হয়েছে। আর এবার দেখা যাচ্ছে যে সেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বিজেপি সরকারের তরফে বলা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারে শেষ আমরা দেখেছি যে মাসে 1500 টাকা দেওয়া হচ্ছিল সমস্ত মহিলাদের এবং তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের মাসে 1700 টাকা করে। প্রথম লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয় 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দিয়েছিলেন যে ভোটে জিতেই কিন্তু সেই প্রকল্প কার্যকর হবে। 2021 সালে তিনি ভোটে জেতেন এবং ভোটে জেতার পরই চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার মাসে 500 টাকা করে। আর সেই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হয় এক ধাপে 1500 টাকা। পাশাপাশি যেমনটা জানালাম যে তফসিলি জাতি জনজাতি মহিলাদের জন্য 1700 টাকা। সেই হাতিয়ার আমরা দেখলাম যে বিজেপিও কিন্তু তাদের নির্বাচনী প্রচারে একেবারে নিয়ে নিয়েছিল। তারাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে নির্বাচনী প্রচারের সময়, তাদের ক্ষমতায় আসলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার জারি করবে এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার পরই মাসে 3000 টাকা করে দেওয়া হবে সমস্ত মহিলাদেরকে। যার জেরে আমরা দেখেছি যে মহিলা ভোট অনেকটাই কিন্তু কাট অফ হয়। তৃণমূল কংগ্রেস সেই ভোট পায়নি, যার ফল আমরা দেখেছি 4 মে সেই ভোট বাক্সে সেই প্রভাব একেবারে স্পষ্ট। বিজেপি সরকার তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার এবার বাস্তবায়ন করতে চলেছে। 1 জুন থেকেই মিলতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। আজ স্পষ্টত বিভিন্ন বৈঠক হয়েছে দফায় দফায়। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে 1 জুন থেকে। পাশাপাশি আমরা দেখলাম যে আজকে প্রেস কনফারেন্স থেকে শুভেন্দু অধিকারী স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে প্রাক্তন যে সরকার, সেই সরকার যে সমস্ত প্রকল্প চালু রেখেছিল সেই প্রকল্প কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্পই কোনোভাবে বন্ধ করা হবে না। সেই বিষয়টিও আজকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যে আশঙ্কা করা হচ্ছিল যে মা ক্যান্টিন কি বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার যা অন্নপূর্ণা ভাণ্ডার নামে সে তা আদৌ কি মিলবে, মানুষজন কি তা পাবেন, এই নিয়ে যে আশঙ্কা তৈরি করা হয়েছিল
বা তৈরি হচ্ছিল মনের মধ্যে, এবার সেই আশঙ্কা একেবারে দূর। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার খুব শীঘ্রই চালু হতে চলেছে 1 জুন থেকে, এবং এখনো পর্যন্ত বিষয়টি জানানো হয়নি যে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করার জন্য ঠিক কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়টিও স্পষ্টত জানিয়ে দেওয়া হবে। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডার যে একটা অত্যন্ত বড় হাতিয়ার বিজেপির সরকারের জন্য, রাজ্যে ক্ষমতায় আসার জন্য, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য, তা একেবারে স্পষ্ট। কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার করেই আমরা দেখলাম যে বিপুল সংখ্যক যে মহিলা ভোট, সেই মহিলা ভোট কিন্তু বিজেপিতে গিয়েছে এবং তার প্রভাব আমরা ভোট বাক্সে দেখেওছি পর্যন্ত। মানুষজন একেবারে উৎসাহিত, মহিলারা একেবারে উৎসাহিত। 1500-র বদলে এই 3000 টাকার যেই কথা বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বারা মিলবে সেই বিষয়, কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বারা অনেক ভোট কিন্তু বিজেপি পেয়েছে। তাই বিজেপি এই প্রকল্প যে প্রতিফলন করবে সেই বিষয়টি স্পষ্ট ছিল। আরও স্পষ্ট হয়ে গেল আজকের বক্তব্যে 1 জুন থেকে মিলতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের ঠিক কী কী ক্রাইটেরিয়া থাকবে তা যখন প্রকাশ হবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।